আল্লাহর ভয়, বিরত থাকা, সংকোচ বোধ করা, হারাম থেকে নিজেকে বিরত রাখা। এক কথায় পরকালীন জবাবদিহিতার ভয়ে, পরকালীন জবাবদিহিতার ভয়ে সকল ধরনের পাপাচার, অন্যায়, জুলুম, নির্যাতন, সকল ধরনের পাপ, পঙ্কিলতা, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম কি? তাকওয়া। আমি বিগত জুমায় আপনাদেরকে বুঝিয়েছিলাম যে তাকওয়ার এক্সাম্পল দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম। যে উদাহরণটা কি? যে তাকওয়া হলো কণ্ঠকাকীর্ণ, কাটা বিছানো রাস্তা দিয়ে অতিক্রম করা। এই জন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া বুঝানোর জন্য তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, আপনি কি কখনো কণ্ঠকাকীর্ণ, সংকীর্ণ, কাটা বিছানো সরু রাস্তা দিয়ে কোনোদিন ভ্রমণ করেছিলেন নাকি? তিনি বললেন, হ্যাঁ, ভ্রমণ করেছি। তাহলে একটা সরু রাস্তা, চিকন রাস্তা, কণ্ঠকাকীর্ণ, সংকীর্ণ রাস্তা, এই রাস্তার চতুর্দিকে কাটা বিছানো, ওই রাস্তা দিয়ে আপনি কিভাবে পার হবেন? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে একটা কাটা বিছানো, কণ্ঠকাকীর্ণ সরু রাস্তায় আপনি পার হতে হলে আপনি একেবারে আঁটো হইয়া তার মধ্যে না বিধে, শরীর যাতে কাটার মধ্যে না লাগে, এই জন্য নিজেকে একেবারে আঁটো করে, একেবারে আঁটো করে সাবধানতা সহকারে ওই কণ্ঠকাকীর্ণ, কাটা বিস্তৃত সরু রাস্তা দিয়ে ভ্রমণ করতে হয়। বুঝে আসছে? এই এক্সাম্পল, এই উদাহরণ দেওয়ার মানে কি? এই উদাহরণ দেওয়ার মানে হলো, আপনি আমি এমন এক সমাজে বসবাস করছি, এমন এক পাপ পঙ্কিলতায় ভরপুর এমন এক সমাজে বসবাস করছি, কিন্তু সেই পাপ পঙ্কিলতা ভরপুর সমাজে নিজের ঈমান এবং আমলকে বাঁচাতে হবে। কারণ অসংখ্য অগণিত এই পাপে ভরা, পাপ পঙ্কিলতায় ভরা এই সমাজে নিজের ঈমান এবং আমল বাঁচাতে হলে নিজেকে অনেক ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন, তাহলে সামাজিক পাপ পঙ্কিলতায় আপনিও সামিল হয়ে যাবেন, আপনিও পাপ পঙ্কিলতার সাথে, অন্যায়ের সাথে আপনিও ঢুকে যাবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া বুঝাতে গিয়ে তিনি এই এক্সাম্পল দিলেন যে তাকওয়া হলো এমন এক রাস্তা, চতুর্দিকে কাটা বিছানো, কিন্তু আপনার গন্তব্যে আপনাকে যেতেই হবে। তখন আপনি কিভাবে যাবেন? আপনার গন্তব্যে আপনি যেতে হলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক তদ্রূপ এমন এক সমাজে আমরা বসবাস করতেছি, যেই সমাজের মধ্যে অন্যায়, জুলুম, নির্যাতন, অবিচার, অন্যের অধিকার হরণ, এক কথায় সমাজটা পাপ পঙ্কিলতায় ভরপুর সমাজ। এই সমাজে নিজেকে বাঁচাতে হলে যেই জিনিসটা আপনাকে আমাকে বাঁচাবে তার নাম হলো তাকওয়া। বলুন না সুবহানাল্লাহ। কারণ তাকওয়া ছাড়া, আল্লাহভীতি ছাড়া, তাকওয়ার গুণ ছাড়া, পরকালীন জবাবদিহিতার ভয় ছাড়া কোনো মানুষ সংশোধিত হতে পারবে না। এরপরে আমি এক্সাম্পল দিয়েছিলাম, বাইং মাসের এক্সাম্পল দিয়েছিলাম, গত্তুম মাসের এক্সাম্পল দিয়েছিলাম। আপনারা জানেন
বাইং মাছ আর গুত্তুম মাছ কাদার মধ্যে থাকে, পেকের মধ্যে থাকে, কিন্তু কাদার মধ্যে থেকে পেকের মধ্যে থেকে বাইং মাছ তার নিজেকে হেফাজত করে, ঠিক কিনা? বাইং মাছ এবং গুত্তুম মাছের শরীরে কোনো কাদা লাগে? কাদা লাগে না। তার কারণ কি? কারণ সে নিজেকে কাদা থেকে নিজেকে বিরত রাখে, নিবৃত্ত রাখে। ঠিক তদ্রূপ ভরপুর পাপ পঙ্কিলতা এমন এক সমাজে আমরা বসবাস করতেছি। আপনার আমার ইমান এবং আমলকে গুত্তুম মাছ এবং বাইং মাছের মতো আপনার ইমান এবং আমলকে হেফাজত করতে হবে। বুঝে আসছে? এই জন্য আপনার আমার ইমান এবং আমলকে হেফাজত যেই জিনিসটা করতে পারে তার নাম হলো তাকওয়া। এই তাকওয়ার কোয়ালিটি, তাকওয়ার গুণ আমাদের প্রত্যেককে অর্জন করতেই হবে। এই জন্য আমি বলেছিলাম পবিত্র মাহে রমজানুল কারিমে আমরা দীর্ঘ 1 মাস তাকওয়ার ট্রেনিং গ্রহণ করেছি, আল্লাহ ভীতির ট্রেনিং গ্রহণ করেছি, পরকালীন জবাবদিহিতার ট্রেনিং গ্রহণ করেছি। এই ট্রেনিংটা আমাদেরকে বাকি 11 মাস কাজে লাগাতে হবে। রমজানুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সুবহ সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা পানাহার করি নাই, খাবার দাবার খাই নাই, স্ত্রী সম্ভোগ করি নাই, অন্যায় করি নাই, জুলুম করি নাই, নির্যাতন করি নাই, কোনো ধরনের পাপ করি নাই। রমজানুল কারিমের এই মাসে কেন করলাম না? কেন আমি পাপ করলাম না? ঘুষখোর, সুদখোর, যত ধরনের অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন রমজানুল কারিমে কমে যায়। তার কারণ হলো রমজানুল কারিমে এইগুলো এই জন্য ব্যক্তি করে না, কারণ জানে এইগুলো যদি রমজানুল কারিমে করা হয় তাহলে রোজা হালকা হয়ে যাবে, রোজার পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। এই জন্য রোজা রেখে কোনো ব্যক্তি অন্যায় করে না, পাপ করে না, জুলুম করে না, নির্যাতন করে না। ঘুষখোর, ঘুষ যদিও খায়, ডিজিটাল ফায়দায় খায়। আমি বলেছিলাম যে অনেক অফিসার আছে রমজানুল কারিমে সে হাতে ঘুষ গ্রহণ করে না, ডয়ার খুলে রাখে। কেউ যদি তার হাতে ঘুষ দিতে চায় সে বলবে, আরে মিয়া আপনি কি জানেন না আমি রোজা রেখেছি, রোজা রেখে কি ঘুষ গ্রহণ করা যায়? আমার ডয়ারের মধ্যে রেখে দাও। এটা হলো ডিজিটাল ঘুষখোর। কি ঘুষখোর? ডিজিটাল ঘুষখোর। নিজের হাতে রমজানুল কারিমে গ্রহণ করে না, আবার বক্সের মধ্যে, ডয়ারের মধ্যে আবার ঘুষ কি করে? কয় সেই জায়গায় রেখে দাও। তাহলে এই রমজানুল কারিমে সে ঘুষের টাকা হাতে নেয় না, সুদের কারবারের সাথে জড়িত হয় না, অন্যায় অবিচারের সাথে জড়িত হয় না। কারণ দুইটা। 1 নম্বর, কারণ তার ভিতরে কম হলেও তাকওয়া ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকেছে, আল্লাহ ভীতি ঢুকেছে। এই জন্য তার ভিতরে এই ভয় থাকে যে যদি আমি রোজা রেখে এই অন্যায় কাজগুলো করি তাহলে আমার রোজা হবে না। আর 2 নম্বর, এই তার ভয় থাকে যে রমজানুল কারিম এই মাস রহমত, বারাকাত, মাগফিরাত, নাজাতের মাস, এই মাসে কি অন্যায় কিভাবে করা যায়? এখন আপনারা বলুন তো, রমজানুল কারিম এই মাসের স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার বাকি 11 মাসের স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস তাকওয়ার ট্রেনিং, আল্লাহ ভীতির ট্রেনিং, আল্লাহর ভয়ের ট্রেনিং, রমজানুল কারিমে 1 মাস আমাদেরকে তাকওয়ার ট্রেনিং দিয়েছেন, আল্লাহ ভীতির ট্রেনিং দিয়েছেন, পরকালীন জবাবদিহিতার ভয়। এই কোয়ালিটিটা আপনার আমার মধ্যে সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস তাকওয়ার ট্রেনিং দিয়েছে। এই তাকওয়ার ট্রেনিংটা আমরা বাকি 11 মাস কাজে লাগাতে হবে, ঠিক কিনা? এই জন্য রমজানুল কারিমের পরপরই আমি তাকওয়ার সাবজেক্ট নিয়ে এসেছি, যাতে
করে আমরা রমজানুল কারিমে যে তাকওয়ার ট্রেনিং দিয়েছি সেই ট্রেনিংটা বাকি 11 মাস কাজে লাগাতে পারি। এবং আমরা বিগত জুমায় সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমরা তাকওয়ার বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করতেছি। গত জুমায় আমি বলেছিলাম যে কোনো মানুষ যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য আসমান এবং জমিনের রিজকের দরওয়াজা ওপেন করে দেন, খুলে দেন। পড়ুন না সুবহানাল্লাহ। আর 2 নম্বর কথা যেটা বলেছিলাম যে যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। তৃতীয় যে কথা বলেছিলাম কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে যে যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে তার গুনাহগুলো হাসানাত সওয়াবে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর চতুর্থ যেই কথাটা বলেছিলাম যে যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি সফল কাম তথা ওই ব্যক্তির জন্য উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্র তাকওয়া ভিত্তিক, আল্লাহর ভয় ভিত্তিক এবং পরকালীন জবাবদিহিতার ভিত্তিতে যেই ব্যক্তি তার জীবনের প্রতিটা ক্ষেত্র পরিচালনা করবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার ভ্যালু, তাকওয়া বান্দার মর্যাদা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের সম্মান মর্যাদা হলো তাকওয়ার ভিত্তিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর নিকট উত্তম, ওই ব্যক্তি আল্লাহর নিকট সবচাইতে বেশি সম্মানী যেই ব্যক্তি তাকওয়াবান। বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি তাকওয়ার কোয়ালিটি অর্জন করতে পারবে সেই ব্যক্তি তত বেশি আল্লাহর কাছে মর্যাদাশীল হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জীবনে আপনি প্রেসিডেন্ট হন, আপনি মন্ত্রী হন, আপনি এমপি হন, আপনি চেয়ারম্যান সাহেব হন, মেম্বার সাহেব হন, জনপ্রতিনিধি হন, মুরব্বী হন, এক কথায় দুনিয়ায় আপনি সৌর্যে বীর্যে ঐশ্বর্যে ক্ষমতায় পাওয়ারে পপুলারিটিতে সব কিছুতে আপনি ঊর্ধ্বে আছেন, কিন্তু আল্লাহর দরবারে আপনার সম্মান তখনই বৃদ্ধি হবে যখন আপনার আমার ভিতরে তাকওয়ার গুণ, এই কোয়ালিটিটা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মানুষের শৌর্য, বীর্য, ঐশ্বর্য, ধনসম্পদ, ক্ষমতা, পাওয়ার এই কিছু আল্লাহর দরবারে কোনো দাম নাই। আল্লাহর কাছে কিসের দাম আছে? আল্লাহর কাছে দাম হলো যে যত বেশি তাকওয়াবান সে তত বেশি মর্যাদাবান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যার আমল তাকে পিছিয়ে দিয়েছে বংশ মর্যাদা কখনো তাকে এগিয়ে দিতে পারে না। এই কথার মানে কি? এই কথার মানে হলো আপনার বংশ মর্যাদার কারণে আল্লাহর দরবারে আপনি কখনো দামি হবেন না। আল্লাহর কাছে মর্যাদাবান হতে হলে, আল্লাহর কাছে দামি হতে হলে আপনাকে তাকওয়াবান, আল্লাহওয়ালা, পরেজগার হতে হবে। এই জন্য আমি যে আয়াতের তাফসীর আপনাদের সম্মুখে আজকের জুমা নিয়ে 3 জুমা আলোচনা করতেছি সেটা হলো সূরা তওবার
19 নং আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো, তাকওয়ার কোয়ালিটি অর্জন করো, আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথে তোমাদের সম্পর্ক বৃদ্ধি করো, আল্লাহওয়ালাদের সাথে তোমাদের সম্পর্ক বৃদ্ধি করো। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আল্লাহওয়ালা খারাপ, কারণ মুত্তাকি তাকওয়ার কোয়ালিটি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। কারণ আল্লাহওয়ালা কাকে বলা হয়? যিনি তাকওয়া অবলম্বন করে নিজের জীবন পরিচালনা করেন, যিনি তাকওয়া অবলম্বন করে সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে নিবৃত্ত রাখেন, বিরত রাখেন, ওনাকে বলা হয় মুত্তাকি। আল্লাহওয়ালা পরেজগার। এই জন্য আমরা বলি না যে উনি খুব পরেজগার লোক, উনি খুব আল্লাহওয়ালা লোক। এর মানে কি? এর মানে হলো উনি ভালো কাজ করেন, মন্দ কাজ করেন না। এর মানে হলো তিনি সত্যের সাথে থাকেন, মিথ্যার সাথে থাকেন না। এর মানে হলো তিনি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, ফ্যামিলিগতভাবে সবসময় তিনি ভালো কাজ করেন, মন্দ কাজ করেন না। এই জন্য আমরা ওনাকে কি বলি? আল্লাহওয়ালা বলি। আর আল্লাহওয়ালা আরবিতে বলা হয় মুত্তাকি। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। এই জন্য আমাদের প্রত্যেককে তাকওয়ার কোয়ালিটি অর্জন করতে হবে, আমাদের প্রত্যেককে মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, পরেজগার হতে হবে। কারণ এই ট্রেনিংটা আমরা কখন গ্রহণ করেছি? রমজানুল কারিমের পুরা মাস তাকওয়ার ট্রেনিং গ্রহণ করেছি। এই জন্য আমরা এই তাকওয়ার ট্রেনিংটা আমরা কাজে লাগাবো। তো আমি বিগত জমা বিভিন্ন ঘটনা বলেছি, আজকে নতুন করে আরো কিছু ঘটনা সমৃদ্ধ করতে চাই। কারণ তাকওয়া এমন এক কোয়ালিটি, যেই কোয়ালিটির কারণে, যেই গুণের কারণে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে এক আমূল পরিবর্তন ঘটে যায়। মানুষের চারিত্রিক মাধুর্য বৃদ্ধি হয়, মানুষের চারিত্রিক সৌন্দর্য বৃদ্ধি হয়। কোন কোয়ালিটি? তাকওয়ার কোয়ালিটি, আল্লাহ ভীতির কোয়ালিটি, আল্লাহর ভয়ের কোয়ালিটি। এই জন্য কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই মানুষ কোনো খারাপ কাজ করতে পারে না। এই জন্য হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীকে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে উপদেশ দিয়ে নসিহত করুন। নবীজি বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ের এই নসিহতটা করতেছি। অর্থাৎ তুমি তোমার জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহকে ভয় করে পরিচালনা করবে। ফায়দাটা কি হবে? লাভ কি হবে? ফাইন্নাহু ইউযায়্যিনু লিআমরিকা কুল্লি, কারণ তাকওয়ার গুণ হলো এমন একটা গুণ, তাকওয়ার কোয়ালিটি হলো এমন একটা কোয়ালিটি, যেই কোয়ালিটির কারণে মানুষের জীবনের সকল কাজ সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্র সৌন্দর্যমণ্ডিত হতে হলে কোন কোয়ালিটি, কোন গুণটা আমাদের অর্জন করা দরকার? তাকওয়ার গুণ। এখন ফর এক্সাম্পল উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলুন তো, কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, পরকালীন জবাবদিহিতার ভয় যদি কোনো মানুষের অন্তরে ঢুকে যায়, যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, প্রত্যেক মানুষ মরণশীল, প্রত্যেক মানুষকে মরতে হবে। এই জন্য কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মউত এমন একটা পেয়ালা,
এই পেয়ালার পানি সবাইকে পান করতে হবে। কবর এমন একটা ঘর, কবর এমন একটা বাড়ি, সেই ঘরের মধ্যে, সেই বাড়ির মধ্যে আমাদের প্রত্যেককে প্রবেশ করতেই হবে, ঠিক না? এই জন্য কবি আরো বলেন, ये दुनिया मुसाफिर खाना वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়া হলো মুসাফির খানা, এটা হলো ট্রাভেলার, অর্থাৎ পথিক। আপনি এই দুনিয়াতে পথিক এসেছেন। পথিক কাকে বলা হয়? মুসাফির কাকে বলা হয়? যিনি ক্ষণস্থায়ী কোনো জায়গায় থাকেন তাকে কি বলে? মুসাফির। আর মুকিম যিনি সবসময় অবস্থান করেন তাকে বলা হয় শরীয়তের পরিভাষায় মুকিম। আর মুসাফির যিনি 15 দিনের কম কোনো জায়গায় সফরের নিয়তে অবস্থান করেন ওনাকে কি বলা হয়? মুসাফির। তাহলে কবি বলছেন এই দুনিয়াটা হলো মুসাফির খানা। আপনি ক্ষণিকের জন্য এই দুনিয়াতে এসেছেন। কোরআনে কারিমে বলা হয়েছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জিন্দেগি উত্তম। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বলুন। যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অগ্রাধিকার দিচ্ছ, অথচ পরকালীন জীবন তোমাদের জন্য উত্তম, আবকা এবং চিরস্থায়ী, অনন্ত অসীম জিন্দেগি, পরকালীন জিন্দেগি। আর দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জিন্দেগি। এখানে 60 বছর, 100 বছর, 150 বছর মনে করুন। বর্তমানে তো 150 বছরের লোক খুবই কম দেখা যায়। মনে করুন 50, 60, 70, 80, এরপরে তো আল্লাহর দপ্তরে লেখা আছে আরো তো কম সময়ে কোনো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে, চলে যাচ্ছে। এরপরে কোনো বাচ্চা বড় হচ্ছে, বিভিন্ন কারণে চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এখানে মুসাফির খানা। মুসাফির খানা কি? আপনি পথিক, ট্রাভেলার, আপনি অল্প সময়ের জন্য এই দুনিয়াতে এসেছেন। এই জন্য কবি বলেন আমল সে জিন্দগি বনতি হয় জন্নত भी और जहन्नम भी, ये खाकिए फितरत से है ना नारी ना नूरी। আপনি নূরের তৈরি না আগুনের তৈরি? আপনি কত বড় মর্যাদাশীল, আল্লাহর কাছে সেটা কাউন্ট হবে না যদি আপনি আমলওয়ালা জিন্দেগি না করে যান দুনিয়াতে। ये दुनिया আমল সে জিন্দেগি বনতি হয়, আমলওয়ালা জিন্দেগি বানাতে হবে। তাহলে এই আমলের মাধ্যমে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। ভালো কাজ করবেন জান্নাতে যাবেন, মন্দ কাজ করবেন জাহান্নামে যাবেন। বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আমি হায়াত এবং মউত এই দুই জিনিস সৃষ্টি করেছে, বানিয়েছি। কেন? আমি জানতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আমল করে। সুবহানাল্লাহ পড়ো। তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে, নেক কাজ করে, ভালো কাজ করে, এটা আমি জানতে চাই। এই জন্য হায়াত এবং মউত এই দুই জিনিস সৃষ্টি করেছি। তাহলে আমার হায়াত থাকলে আমার করণীয় কি? হায়াত থাকলে আমার করণীয় হলো আমল সে জিন্দেগি বনতি হয়, আমলওয়ালা জিন্দেগি বানাতে হবে। বুঝে আসছে? এই আমলওয়ালা জিন্দেগির মাধ্যমে আপনার আমার জান্নাত নির্ধারিত হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আমলওয়ালা জিন্দেগি বানাতে যেই জিনিস সহযোগিতা করে তার নাম কি? তাকওয়া। তো আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে গিয়ে এত দূর আসলাম,
যে কোনো মানুষের ভিতরে যদি তাকওয়ার গুণ, পরকালীন জবাবদিহিতার এই ভয় যদি আসে, তাহলে কোনো মানুষ চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে, সন্ত্রাসী করতে পারবে, জিনা করতে পারবে, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হতে পারবে, দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারবে, দেশের টাকা অন্য জায়গায় পাচার করবে, দেশপ্রেম বহির্ভূত কোনো কাজ করবে? করবে না। কারণ তার ভিতরে মৃত্যুর ভয় আছে, পরকালীন জবাবদিহিতার ভয় আছে, যে এই দুনিয়ার সমস্ত হিসাব কিয়ামতের দিন আমাকে দিতে হবে। বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকিদ দিয়ে বলা হয়েছে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত আপনাকে আমাকে দেওয়া হয়েছে, সবগুলোর হিসাব পাই পাই করে আপনার আমার কাছ থেকে নেওয়া হবে। বুঝে আসছে? নিয়ামত কি? নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহর জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা গণনা করে শেষ করা যাবে না। এই জন্য এই আয়াতে কারিমার তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন যে কিয়ামতের দিন অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্যে দুইটা নিয়ামতের সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। অন্যগুলোও করবেন, কিন্তু গুরুত্বপূর্ণ দুইটাই করলে আমাদের কাজ সারা। কি করবেন? আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে পানি দিয়ে তোমাদের জীবন ধারণের সুযোগ দেই নাই? অর্থাৎ আমি কি তোমাদেরকে পানি দেই নাই? এর অর্থ হলো আল্লাহ বলবেন যে আমি যে পানি দিলাম, এই পানির কারণে শাকসবজি হলো, ফলমূল হলো, এই পৃথিবী সজীব হলো, আপনার আমার রিজেকের ব্যবস্থা হলো এই পানি থেকে। এবং আমাদের সৃষ্টিও তো পানি থেকে, নুতফা থেকে, আমাদের সৃষ্টিও পানি থেকে। এখন ধরুন, পানি যদি এই পৃথিবীতে বন্ধ হয়ে যায়, তাহলে কোনো জিনিস হবে? কাঁঠাল খেতে পারবেন? লিচু খেতে পারবেন? আম খেতে পারবেন? শাকসবজি খেতে পারবেন? কিছুই খেতে পারবেন না। দেখেন না, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ সিলেটকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। এই যে আমাদের পুরা এক সপ্তাহ মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি সব বন্ধ হয়ে গেল। কি কারণে? যে 40 ডিগ্রি 43 ডিগ্রি, যেটা মিডল ইস্টকে ছাড়িয়ে দিয়েছে। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের তাপমাত্রা। বুঝে আসছে? আপনারা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখছেন না, ওই যে ফ্রিজ আছে না, রাস্তার ফ্রিজগুলো অটোমেটিক গলে উঠে যাচ্ছে, অটোমেটিক গলে উঠে যাচ্ছে। মানুষ হাঁটতেছে, জুতা ফ্রিজের মধ্যে দেবে যাচ্ছে। এইগুলো সব হলো আপনার আমার গুনার জন্য। এই সমস্ত গজব। দুবাইয়ের মতো জায়গায় এত বৃষ্টি কি কোনোদিন হয়েছিল? হয় নাই। কিন্তু দুবাই বেশি অ্যাগ্রেসিভ এবং বেশি মডার্ন হওয়ার কারণে এটা আল্লাহর প্রথম গজব। অনেক কারণ আছে, আমার কাছে একটা কারণ ধরা পড়েছে। দুবাইয়ের এই গজবের পিছনে আমার কাছে একটা গজব ধরা পড়ছে। যারা দুবাইতে গেছেন তারা জানেন দুবাইয়ের অবস্থা। আমি নিজেও তো দুবাই সফর করছি। গত বছরের মার্চ মাসে 15 দিন দুবাইতে ছিলাম আমি, আপনারা তো জানেন, সেখানে গিয়েছিলাম। কি গরম, কি কষ্ট মানুষের। কিন্তু দুবাই, এখানে গেলে এই দেশ কি মুসলমান দেশ না অন্য কোনো কান্ট্রি, এটা বোঝা যায়। দুবাইতে যারা আছেন এরা এত ফ্রি হয়েছে ভাই, ফ্রি হইতে হইতে পশ্চিমা দেশগুলো ছাড়িয়ে গেছে। কি বলেন দুবাইয়ের ভাইরা? এই জন্য এই আল্লাহর গজব। কয়েকদিন আগে তারা ট্যুরিজম বাড়ানোর জন্য, মানে ভ্রমণকারী বাড়ানোর জন্য দুবাইয়ের মাটিতে
বড় একটা টেম্পল, বড় একটা মূর্তি এবং একটা বিশাল মন্দির তারা উদ্বোধন করেছে। বুঝে আসছে? এটা আবার শুনে কেউ মন্দিরের বিপক্ষে আমি নয়, তবে আমি যেটা বলতে চাই, ওই দেশে হিন্দু আছে নাকি বলেন? ওই দেশে হিন্দু আছে? সৌদি আরবে হিন্দু আছে? তা সৌদি আরবে যদি হিন্দু না থাকে তাহলে হিন্দুর জন্য টেম্পল বানানো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ট্যুরিজম বাড়ানো, বিভিন্ন ধর্মাবলম্বীরা মানুষ এসে এখানে উপাসনা করবে। যেমন আমাদের বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এখানে তাদের বিভিন্ন উপাসনালয় বানানোর দরকার আছে, কারণ তারা তাদের ধর্মীয় কাজ করবে। বানানো ঠিক আছে, কিন্তু দুবাই, কাতার, সৌদি আরব এগুলোতে তো হিন্দু 1%ও নাই, তাহলে তারা কেন বানাবে? এই ট্যুরিজম বাড়ানোর জন্য দুবাইতে 1 সপ্তাহ আগে বিশাল মন্দির উদ্বোধন করছে, আর পরের সপ্তাহে আল্লাহর গজবে দুবাই বন্যায় প্লাবিত হয়ে গেছে, ঠিক না? এই জন্য আপনি যত ডিজিটাল হবেন, আল্লাহর ডিজিটাল পদ্ধতিতে আপনার উপর বিপদ মুসিবত দিবে, এই একটা কারণ। আর আরেকটা হলো ক্লাইমেটগত একটা কারণ আছে। তারা এই বৃষ্টিকে তারা নামিয়ে দেয়, জমিয়ে দেয়, অর্থাৎ তারা এমন এক পাওয়ার দেখাতে চাচ্ছে যে আমরা ইচ্ছা করলে বৃষ্টি থামাইয়া দিতে পারি, আমরা ইচ্ছা করলে বৃষ্টি রেখে দিতে পারি। এই ধরনের একটা বিজ্ঞানী ব্যবস্থাপনা তারা ব্যবহার করেছে। দীর্ঘদিন পর হলেও আল্লাহর সেই গজব এসে তাদের বৈজ্ঞানিক প্ল্যানকে ধূলিসাৎ করে আল্লাহ প্রমাণ করে দিলেন যে আল্লাহ ইচ্ছা করলে যতই আপনি আল্ট্রা মডার্ন হন, যতই ডিজিটাল হন, ডিজিটাল পদ্ধতিতে আল্লাহর গজব আপনার দ্বার প্রান্তে পৌঁছে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে, আমাদের গ্রামের একটা ভাষা আছে যে আল্লাহর সাথে পাল্লা ধরিও না। কি আছে ভাই? আল্লাহর সাথে পাল্লা ধরিও না। এই যে তারা দুইটা কারণ বললাম, এরা আল্লাহর সাথে পাল্লা ধরছে যে বৃষ্টি কন্ট্রোল এবং বৃষ্টি অন্য জায়গায় তারা সরিয়ে নিয়ে যায়। এই যে আল্লাহর সাথে পাল্লা ধরছে, কারণ বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টি দরকার আছে। এই জন্য মডার্ন ভালো, আল্ট্রা মডার্ন হওয়া ভালো নয়। চালাক ভালো, অতি চালাক ভালো নয়, গলায় রশি লেগে যেতে পারে। এই জন্য পশ্চিমা বিশ্বগুলোকে অনুসরণ করে অনেক সময় আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে মুসলমান বিপদে পড়ে কি পড়ে না? পড়ে। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের এই গজবগুলা থেকে, এই অন্যায় অবিচার থেকে বাঁচতে হলে যেই জিনিস আপনার আমার দরকার তার নাম তাকওয়া, তার নাম তাকওয়া। এই তাকওয়ার কোয়ালিটি যদি আপনার আমার অন্তরে সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনার আমার দ্বারা কোনো অন্যায় হবে না, অবিচার হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, আপনার আমার দ্বারা কোনো খারাপ কাজ সমাজে সংগঠিত হবে না। আপনি হবেন, যে যে স্থানে থাকবেন আপনি একজন ন্যায় বিচারক হবেন। পড়ুন সুবহানাল্লাহ। যাই হোক, আজকে 3টা ঘটনা মনস্থ করে নিয়ে আসছিলাম, সময় তো চলে গেছে, 3টা বলতে পারবো না, একটা ঘটনা বলবো একেবারে সংক্ষেপে। দেখুন, মানুষের ভিতরে আল্লাহভীতি আসলে মানুষ কিভাবে চেঞ্জ হয়, এর একটা ছোট্ট ঘটনা আমি বলতে চাই। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। এর মানে হলো এই রকম বাংলাদেশের মতো 100টার চাইতেও আরো বড় উনার এলাকা, এরিয়া। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ পান করেছে। শরীয়তের দ্বন্দ্ববিধি হলো, কোন লোক যদি মদ পান করে তাহলে তাকে 80টা বেত্রাঘাত দিতে হবে। কয়টা? 80টা। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রেসিডেন্ট, আর ছেলে মদ পান করেছে। এখন লোকেরা মনে মনে ভাবতেছে এইবার দেখব
উমরের তাকওয়া কতটুকু আছে, উমরের ন্যায় বিচার কতটুকু আছে, এইবার আমরা দেখব। উনার ছেলে মদ পান করেছে, এইবার দেখব তিনি কেমনে বিচার করে। এটা মানুষের অন্তরে এই সমস্ত ধারণা, কুধারণা সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি একদিন নয়, 2 দিন নয়, 10 বছর মুসলমানদের খলিফা, মুসলমানদের রাষ্ট্রপ্রধান ছিলেন। কয় বছর? 10 বছর। তিনি রাষ্ট্রীয় বিচারে যাওয়ার আগে তিনি নিজেই বিচারের কার্য বহন করলেন। তিনি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে উনার ছেলে যে মদ পান করেছে এটা সাব্যস্ত হয়ে গেছে। সাব্যস্ত হওয়ার পরে তিনি উনার নিজের সন্তানকে যখন ঘোষণা দিলেন যে আমার সন্তান মদ পান করেছে, আমি প্রেসিডেন্ট হতে পারি, আমার সন্তান মদ পান করেছে, ইসলামে স্বজনপ্রীতির স্থান নাই, এই জন্য আমি স্বজনপ্রীতি করব না। আপনারা জেনে রাখুন, আল্লাহর বিধান, কোরআন সুন্নাহর বিধান, শরীয়তের হক আমার ছেলের উপর আমি কার্যকর করতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে 80টা বেত্রাঘাত দিয়ে দিলেন। সকলের মনের সন্দেহ চলে গেল যে এই তো ন্যায়পরায়ণ শাসক। উনাকে বলে যে ছেলের ব্যাপারে কোনো ছাড় নাই। এক বর্ণনা এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তানকে 80টা বেত্রাঘাত দেওয়ার আগে ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর যখন সন্তানকে কবরে নেওয়া হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন দাফন করা যাবে না, এখনো 80টা বেত্রাঘাত হয় নাই, এখনো বাকি আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, নিজে আবার বেদ হাতে নিয়ে 80টা পূর্ণ করে তাকে কবরস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কে ধরনের দৃষ্টান্ত আমাদের সাহাবায়ে কেরাম এবং আমাদের আম্বিয়া আলাইহিমুস সালাম, যারা আমাদের উত্তরসূরি, যারা আমাদের অনুসরণীয় অনুকরণীয় খুলাফায়ে রাশিদিন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন, তোমরা নবীর সুন্নাত ধরো, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত ধরো। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহ প্রতিচ্ছবি, সুতরাং সাহাবায়ে কেরামদের ব্যাপারে সমালোচনা চলবে না, ঠিক না? কোন ধরনের সমালোচনা নাই। একজন আদনা সাহাবায়ে কেরাম, আপনার আমার এই পৃথিবীতে যত পীর আছেন, বুজুর্গ আছেন, ওলিয়া উলিয়া আছেন, সবাইকে এক পাল্লায়, আর একেবারে আদনা নিম্ন স্তরের একজন সাহাবীকে এক পাল্লায় যদি দেন, কার ওজন বেশি হবে বলুন? সাহাবীর ওজন বেশি হবে। কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ। এই জন্য আমি একটা ঘটনা বলতে চাই সংক্ষেপে, আমার তো সময় হয়ে গেছে। আপনারা জানেন বুখারী শরীফে আছে এই ঘটনাটা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি 1 রাকাত বিতিরের নামাজ পড়তেন। কয় রাকাত? 1 রাকাত। এই জন্য আমাদের দেশে বিতির নামাজের রাকাত নিয়ে মতপার্থক্য আছে না নাই? কেউ 3 হাদিসে 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না। তবে আকসারুহুম দলিল বেশি হলো 3 রাকাতের, দলিল বেশি। 1 রাকাতেরও দলিল আছে। এখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত তারাবির নামাজ পড়তেন। অন্যান্যরা বলছে যে এটা ত্রুটিযুক্ত, ওনারা ত্রুটি মনে করতেছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কোনো ত্রুটি নাই, তবে আমার দৃষ্টিভঙ্গিতে একজন সাহাবী বললেন যে আমার কাছে এইটা ত্রুটি লাগতেছে যে উনি 1 রাকাত উইতিরের ভিতরের নামাজ পড়েন। বুখারীতে আছে ঘটনা। তিনি বললেন, আল্লাহর নবী বললেন, হে সাহাবী, কার সম্পর্কে আপনি মন্তব্য করছেন? তিনি তো বলেন একজন ফকিহ,
তিনি তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন ফকিহ সাহাবী, সুতরাং উনি হলেন বদরি সাহাবী। এই জন্য উনার বিপক্ষে, উনার বিরুদ্ধে কোনো কথা চলবে না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর প্রতিচ্ছবি। এই জন্য কোরআন সুন্নাহ বললে ভাই সাহাবায়ে কেরামের জিন্দেগি অটোমেটিক চলে আসে। এই জন্য সাহাবায়ে কেরামদের কোনো ধরনের সমালোচনা আমাদের করা উচিত নয়, কারণ আমরা উনাদের বৈপ্লবিক জীবন, উনাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিভিন্ন জীবন থেকে আমরা সেই ঘটনাগুলো, সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করে আমাদের জীবন সেইভাবে সাজাবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করার এবং তাকওয়ার কোয়ালিটি অর্জন করে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।